শেষ হচ্ছে সাল 2016 এবং বছর শেষের মাস। এরকম একটা ধারণা ছিল প্রত্যেকবারের মতো হয়তো এবারও শীত পড়বে না, সেরকম শীত পড়বে না, কিন্তু সবাইকে ভুল প্রমাণিত করে গ্রামে তো বটেই, এবার শহরতলিতেও জাঁকিয়ে বসেছে শীত। শীত মানে গলায় মাফলার, শীত মানে শীতের জামা, শীত মানে শীতের কিছু গান যেগুলো একটু পরেই শোনাবো। আর তাছাড়া শীত মানে বাঙালির কিন্তু আরেকটা জিনিস আছে, শীত মানে গরম গরম খাবার। এবং সেই খাবারের খোঁজে আজ সকালবেলা আমি বেরিয়ে পড়েছি আমাদের ক্যামেরা হাতে। দেখা যাক আপনাদের কি খাবার খাওয়াতে পারি, কি খাবার রান্না শেখাতে পারি, আমি কি খেতে পারি। সঙ্গে থাকুন। আমার শীতে কাঁপে দেহ, শীতে কাঁপে দেহ, আমার শীতে কাঁপে দেহ। চিরল চিরল তেঁতুল পাতা, বাতাস পাইলে কাঁপে রে, সাপের মতন লক লকাইয়া চুলার আগুন তাপে। আমার শীতে কাঁপে দেহ, আমার শীতে কাঁপে দেহ, শীতে কাঁপে দেহ, আমার শীতে কাঁপে দেহ। বলেছিলাম আপনাদের যে আমরা শীতের খাবারের খোঁজে বেরিয়েছি। বছরের শেষে ডিসেম্বর মাস, একটুখানি কন্টিনেন্টাল হাওয়া কিন্তু আমাদের চারপাশে ঘোরাফেরা করে, তাই আজকে অরেঞ্জ বাঙালির খাবার আপনাদের বলবো। আমার হাতে এখানকার মেনু কার্ড, এবং একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি যে আমি যখনই কোথাও খেতে যাই প্রথমে খুব কায়দা করে মেনু কার্ড হাতে নিই, তারপর সামনে পেছনে পাতার পর পাতা উল্টে আমি দেখতে থাকি, এবং সঙ্গে কমলিনী থাকলে একটু পরেই বলে যে দে, কারণ ও বুঝতে পারে যে আমি ঠিক করতে পারছি না যে আমি কী খাবো। এমন কি আছে যেটা খেলে বারবার আসতে হবে? Sir, you come in the morning, that's why I suggest you go for an omelette. This is a masala, it's a specialty is over here, and you will get it with the potato wedges and the brown bread toast on the side. Good afternoon, sir. থ্যাংক ইউ সো মাচ। কোনটা কি একটু বলো? এটা হলো ক্রক মনশিয়ার টোস্ট উইথ চিকেন হ্যাম অ্যান্ড মেল্টেড ক্রক মনশিয়ার টোস্ট উইথ চিকেন হ্যাম আর মোজারেলা চিজ। মোজারেলা চিজ, একদম। আর এটা হলো আমাদের মশলা অমলেট, ফ্লাফি মশলা অমলেট উইথ পটেটো ওয়েজেস অ্যান্ড হোয়াইট ব্রেড টোস্ট। ফ্লাফি মশলা অমলেট উইথ পটেটো ওয়েজেস অ্যান্ড হোয়াইট ব্রেড টোস্ট। এত খাওয়া যায় বলুন তো? এবার কন্টিনেন্টাল খাবার নিয়ে আলোচনা করছিলাম শুরু থেকে। কন্টিনেন্টালের মজাই হচ্ছে এই চিজের গন্ধটা, অর্থাৎ পাউরুটি তো আমরা সবাই খাই, কিন্তু পাউরুটি উইথ মোজারেলা চিজ, এই চিজের যে গন্ধ, সেটাই হচ্ছে কন্টিনেন্টাল। আরও খাবার আসছে, এইটা বলো কি? এটা ক্রিসপি রোস্তি উইথ পরচিনি মাশরুম সস। ক্রিসপি রোস্তি উইথ পরচিনি মাশরুম রোস্তি উইথ পরচিনি মাশরুম সস। মাশরুম সস, দাঁত ভেঙে যাবে এবার আমার। আর ওইটাকে সরাই দিয়ে, হ্যাঁ। আর এটা হলো আমাদের প্যানকেকস উইথ মেপল সিরাপ অ্যান্ড হানি। অবভিয়াসলি প্যানকেক ফেভারিট আমাদের সবার, বিশেষ করে বাচ্চাদের, উইথ মেপল সিরাপ। মেপল সিরাপ এখানে খুব একটা পাওয়া যায় না, আমরা বিদেশে গেলে খুব খাই মেপল সিরাপ। অনেকটা খেজুর গুড়ের মতো খেতে, অনেকটা, পুরোটা না। তো প্যানকেক উইথ মেপল সিরাপ, বাকিগুলোর নাম আবার আমার জানতে হবে কি কি, একবার বলে দিয়েছি আপনাদের। আর কন্টিনেন্টাল ব্রেকফাস্ট নিয়ে আমরা বসে আছি আজকে। খুবই সুন্দর খেতে, মানে দেখতে অনেকটা আমাদের সাউথ ইন্ডিয়ান ডিশ, আর অনেকটা পেঁয়াজ আছে এর মধ্যে, অনিয়ন উত্তাপম যেমন সাউথ ইন্ডিয়ান ডিশ হয় সেরকম দেখতে, কিন্তু সেটা নয়, এটা কন্টিনেন্টাল ডিশ। এবং এর সাথে একটা ক্রিমি সস আছে যেটা দিয়ে এটা খেতে খুব ভালো লাগছে, খেয়েই যাচ্ছিস তো। টোস্টের সাথে চিকেন হ্যাম আর মোজারেলা চিজ, ইচ্ছে তো করছে দুটোই গপ গপ করে খেয়ে ফেলি, কিন্তু এটা না শরীর থেকে নামাতে অনেকটা খুব কষ্ট হবে, তাই লোভ তো ছাড়া যাবে না, এইটুকু খাই। শীতকাল মানে হচ্ছে পিঠে পুলি, এবং আমি যতবার বিদেশে কোথাও খেতে গেছি
সেখানে দেখেছি সেখানে যে প্যানকেকের যে কাউন্টার, সেই কাউন্টারে বাচ্চাদের ভিড় উপচে পড়ে আর কি। সেই উপচে পড়াটার কারণ হচ্ছে প্রথম তো প্যানকেক, তারপর আমাদের যেমন পিঠে খেজুরের রস দিয়ে খাই, তেমন ওদের থাকে মেপল সিরাপ আর কিছুটা হানি। জাস্ট কোনো কথা হবে না, কিন্তু দেশি রান্নার সম্বন্ধে আমি বেশ খানিকটা ওয়াকিবহাল, এবং চাইনিজ রান্নার দেশি ভার্সন সেটা সম্বন্ধেও বেশ খানিকটা ওয়াকিবহাল, কিন্তু কন্টিনেন্টাল এটা আমার এখনও শেখা শুরু, শেখা চলছে। এবং সেই শিখতে শিখতেই আজকে আমি এখানে এসে পৌঁছেছি আমাদের শেফের কাছে। তার কাছে শিখবো একটা কন্টিনেন্টাল রান্না, যেটা আপনারাও কিন্তু বাড়িতে চট করে রান্না করে ফেলতে পারবেন। এবং আরেকটা কথা বলি, জীবনের অনেক স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন হচ্ছে শেফের টুপি পরা। দেখি এটা আমার হয় কিনা। হ্যাঁ, মানিয়েছেন এবার? ওকে, রান্না শুরু। কি রান্না করছি সেটা আগে শুনি। আজকে আমরা এগ উইথ ক্রিমি স্পিনাচ রান্না করছি। এগ উইথ ক্রিমি স্পিনাচ, অত বোঝা গেল এগ আছে, সাথে পালং শাক আছে। ক্রিম কোথা থেকে আসবে জানি না। এটা কিরকম হবে? মিষ্টি মিষ্টি হবে না কি হবে? এটা মিষ্টি ঠিক হবে না, ঝাল তো খুব ঝাল হয় না খুব একটা বেশি। মিডিয়াম ফ্লেভার হবে, হার্বসের ফ্লেভার থাকবে, চিজের ফ্লেভার থাকবে, আচ্ছা, বাটার ক্রিমের কম্বিনেশন থাকবে। ওকে, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। এবং এক এক করে কি দেওয়া হচ্ছে, এটা হচ্ছে মেন কথা। হার্বস এখানে খুব ইম্পর্টেন্ট ব্যাপার যেহেতু কন্টিনেন্টাল, চিজ খুব ইম্পর্টেন্ট ব্যাপার যেহেতু কন্টিনেন্টাল। এবং দেখা যাক তাহলে। গরম কি হয়ে গেছে? হ্যাঁ, গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে, তাহলে আচ্ছা, প্রথম কি দেওয়া হবে? প্রথম আমরা ইউজ করব মেল্টেড বাটার। মেল্টেড বাটার 2-3 চামচ মেল্টেড বাটার। বাটারটা হালকা গরম হয়ে গেলে তারপর আমরা ইউজ করব চপড অনিয়ন। একদম দুনিয়া সব রান্নার নিয়ম, মাখনের ওপর পেঁয়াজটা অর্ধেকটা ভাজবো। পেঁয়াজটা হয়ে গেছে, আমরা পরের ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ব্লাঞ্চ করা স্পিনাচ অথবা সেদ্ধ পালক। হালকা একটু সল্ট পেপার দিলাম, তারপরে এটাতে আমরা একটুখানি কুকিং ক্রিম দেব। হয়ে গেলে এটাকে আস্তে করে আমরা হিট থেকে সরিয়ে নিলাম, দিয়ে তার মধ্যে আমরা একটুখানি মজারেলা চিজ দেবো। এটা হিট থেকে সরিয়ে নিয়ে কেন? হিট থেকে সরিয়ে দেয় কেন? তাহলে চিজটা খুব বেশি মেল্ট হবে না, হালকা মেল্ট হবে। সেইটাকে আমরা একটা মাইক্রোওয়েভ করা যায় বা ওভেনে করা যায়, এরকম একটা কন্টেনারে নিয়ে কন্টেনারে নেব। আমাদের নেক্সট পার্ট, এখন আমরা রোস্টি পটেটো বানাবো। সেটার জন্য আমরা ফার্স্ট ইউজ করব মেল্টেড বাটার। আবার মেল্টেড বাটার, তাতে আবার আমরা ইউজ করব অনিয়ন। আবার আমরা পেঁয়াজটা হালকা পেকে আসলে আমরা তার মধ্যে ইউজ করব গ্রেটেড পটেটো। আমাদের নুন এবং গোলমরিচ। পটেটোটা কিছুটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে দেখতে পাচ্ছি, হ্যাঁ হয়ে এসছে। তার মধ্যে আমরা কিছুটা চপড থাইম ব্যবহার করব। চপড থাইম, থাইম কি? থাইম এক ধরনের হার্ব। এখন আমরা সেই আমাদের ক্রিমি স্পিনাচ যেটা রেডি ছিল সেই বোলের উপরে, স্পিনাচের উপরে আমরা সেই রোস্টি পটেটোটা দিয়ে দেবো। আমাদের পরের পার্টে আমরা বানাবো স্ক্র্যাম্বলড এগ। বাটার, মেল্টেড বাটার, বাটারটাকে হালকা হিট থেকে সরিয়ে রাখলাম। আমরা দুটো হোল এগ নিয়েছি, দুটো হোল এগ একটা বোলের মধ্যে নিয়ে ওটাকে ফেটে নিতে হবে ভালো করে। এখানে ডিমটা ঢেলে দিলাম প্যানে। তার মধ্যে দুধ এবং যেমন শেফ বললেন ক্রিম। এখন অবশ্যই কিছুটা সল্ট অ্যান্ড পেপার। আবার সল্ট অ্যান্ড পেপার। আমাদের যে পটেটো আর স্পিনাচের লেয়ারগুলো রেডি ছিল তার উপরে আমরা এই স্ক্র্যাম্বলড এগটা দিয়ে দেবো। আচ্ছা, এরপরে আমরা দেব আমাদের ফাইনাল লেয়ার গ্রেটেড মজারেলা চিজ। এই মুহূর্তে আমাদের ওভেনটাকে সেট করে রাখতে হবে, ওভেনটাকে কিছুটা প্রিহিট করে রাখতে হবে। কততে বলো? 180 to 200 ডিগ্রি সেন্টিগ্রেড। 180 to 200 এ ওভেন প্রিহিট করা হয়ে গেছে।
আমাদের এগ উইথ ক্রিমি স্পিনাচ রেডি। এগ উইথ ক্রিমি স্পিনাচ ওভেন থেকে বেরিয়ে পড়েছে, কিন্তু রান্না কিন্তু এখনো শেষ হয়নি। লাস্ট মিনিট একটা জিনিস বাকি, সেটা হচ্ছে চপ পার্সলে পাতা। কি গন্ধ! এগ উইথ ক্রিমি স্পিনাচ। এক নজরে দেখে নেওয়া যাক এই পদটি বানাতে কি কি লাগবে। মাখন, কুচনো পেঁয়াজ, সেদ্ধ পালং শাক, গোলমরিচ গুঁড়ো, কুকিং ক্রিম, মোজারেলা চিজ, আলু কুচনো থাইম, ডিম, দুধ এবং নুন। কিভাবে বানাবেন? ফ্রাই প্যান গরম করে তাতে মাখন দিন, এরপর কুচনো পেঁয়াজ দিয়ে দিন, এবারে সেদ্ধ পালং দিয়ে দিতে হবে, পরিমাণ মতো নুন ও গোলমরিচ ছড়িয়ে দিতে হবে, এরপরে দিন কুকিং ক্রিম। এবার বার্নার থেকে ফ্রাই প্যান সরিয়ে নিয়ে তাতে মোজারেলা চিজ দিয়ে দিন, মিশ্রণটিকে আলাদা একটি পাত্রে ঢেলে রাখুন। এবার রোস্টি পটেটো বানাতে হবে। ফ্রাই প্যানে আবার মাখন দিন, মাখন গরম হয়ে এলে তাতে পেঁয়াজ কুচি দিন, পেঁয়াজ সতে হয়ে এলে কুচনো আলু দিয়ে দিন, হালকা আঁচে রান্না করুন, নুন এবং গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিন, আলু বাদামি হয়ে এলে কুচনো থাইম দিয়ে দিন। এবার এই আলুর মিশ্রণ আগে তৈরি করে রাখা পালংয়ের মিশ্রণের ওপরে ঢেলে দিন। এবার ফ্রাই প্যানে মাখন গরম করে তার মধ্যে ডিম ফেটিয়ে দিয়ে দিন, দুধ, ক্রিম, সামান্য নুন এবং গোলমরিচ দিয়ে ভালো করে নেড়ে নিন। মিশ্রণটিকে একই পাত্রের ওপরে ঢেলে দিন, এর ওপরে কুচনো মোজারেলা চিজ ছড়িয়ে দিন। এবার পাত্রটিকে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওভেনে ঢুকিয়ে বেক করুন। এগ উইথ ক্রিমি স্পিনাচ তৈরি। 2016 শেষের দিকে একদম আমরা শেষ মাসে দাঁড়িয়ে আছি, এবং প্রত্যেককে বলে যেন বছর আপনাদের খুব সুন্দর শেষ হয়, নতুন উদ্যমে শুরু হোক নতুন বছর। আমার তো আজকের মতো খাওয়ার পালা এখানে শেষ, এবং আজকে তো আর লাঞ্চ খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, যত খেয়েছি এখানে বসে। আমি আজকের মতো চললাম। সবাই ভালো থাকবেন, সবাই সুন্দর থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।